নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি যে আমরা মৃত্যুকে থামানো যায় না, লক্ষ্মীকে থামানো যায় না, আর আমাদের শরীরকে থামানো যায় না। এগুলো হলো চলমান, এরা চলতেই থাকে। এদেরকে শত চেষ্টা করলেও থামানো যায় না। যেমন যখন অর্থকেই তো লক্ষ্মী বলে। লক্ষ্মী চলমান, লক্ষ্মী চলতেই থাকে। লক্ষ্মী এক জায়গায় যতই তাকে যত্ন করে, যতই তাকে করে রাখো না কেন, কিন্তু সে তো চলমান। যে কোনো কারণে তার চলতেই হবে, তার চলা থামে না। অর্থ তার তো না চললে আমাদের খাওয়া দাওয়া, পুজো পাঠ সব কিছু, যে কোনো কিছু করাতে আমাদের অর্থের প্রয়োজন। কিন্তু সেই অর্থকে যদি আমরা বলি যে আমরা তাকে তাকে চলতে দেব না, তাকে নিয়ে আমরা একদম তালা বন্ধ করে চুপচাপ বসে থাকব, চলবে? চলবে না। কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা যেই জিনিসগুলো দরকার, সেগুলোর জন্য আমাদেরকে অর্থকে চালাতেই হয়। তাই লক্ষ্মী স্থির না, সে চলমান। আমাদের শরীরকে আমরা যদি ভাবি যে আমার ছোটোবেলা পরে, বা আমি কিশোরী বয়সে বা কিশোর বয়সে আমি ওই বয়সটাকে ধরে রাখবো, এর আগেও যেতে দেব না, সেটা কি সম্ভব? আমরা যতই সমস্ত ভালো ভালো জিনিস ব্যবহার করি না কেন, যতই আমরা যাই করি না কেন, কিন্তু শরীর আমাদের চলমান, সে চলতেই থাকবে। কারণ সে শিশুর থেকে কিশোর, শিশুর থেকে বালক, বালকের থেকে কিশোর, কিশোরের থেকে যৌবন, একদম যুব হয়ে, তারপরে যুবতী হয়ে সে তারপর বৃদ্ধ দিকে যেতেই থাকবে, তাকে দাঁড় করানো যাবে না। তাই শরীরও হলো আমাদের চলমান। আর একটা চলমান হলো আমাদের মৃত্যু যখন কারো আসবে সামনে, তাকে যতই চেষ্টা করো, যতই তাকে সুরক্ষা দিয়ে রাখো, যতই তাকে লুকিয়ে রাখো, কিন্তু মৃত্যু সে চলমান। তার যখন আসার, তখন সে আসবেই। তাকে থামানো, তাকে দাঁড় করানো কারো ক্ষমতা নেই। তাই এই লক্ষ্মী, মৃত্যু আর আমাদের শরীর, এগুলো হলো সব চলমান। এদেরকে শত চেষ্টা করেও দাঁড় করানো যায় না, এদেরকে থামানো যায় না, এরা কিছুতেই থামে না। মৃত্যু যখন আসে, তখন তাকে তুমি যতই লুকিয়ে রাখো, যতই সুরক্ষা দিয়ে ঘর বন্দি করে সব কিছু করে রাখো, তাকে লুকিয়ে রাখো, কিন্তু মৃত্যু যেখানে যার হওয়ার, তাকে থামানো যায় না। সে চলমান, ঠিক তার সামনে সে চলে আসবে। সে চলতেই থাকে। যার যখন সময় আসবে, ঠিক সে তখন, তাকে থামানোর কোনো উপায় নেই, সে তার কাছে আসবেই। অর্থ তাই আমরা যতই অর্থ পেয়ে যদি সম্পূর্ণ অর্থটাকে আমরা রেখে দিই বন্দি করে, তাহলে কি আমাদের জীবন চলবে? চলবে না। কারণ তাকে চলমান, তার চলতেই হবে। আমাদের জীবনযাপনের জন্য হলেও তাকে চলতে হবে। তাই তাকেও ধরে রাখা যায় না। আর আমাদের শরীরকে যদি আমরা ধরে রাখতাম, তাহলে আমরা তো কেউ বৃদ্ধ হতে চাই না। আমরা প্রত্যেকটা মানুষই আমাদের নিজেদের সৌন্দর্য, যে যৌবনকালে, সেটাকেই আমরা ধরে রাখতাম, বা বালককালে সেই সুন্দর শেষ সময়টাকেই আমরা ধরে রাখতাম। কিন্তু আমরা শত চেষ্টা করলেও, শত জিনিস আমাদের ব্যবহার করলেও, আমরা আমাদের শরীরকে ধরে রাখতে পারবো না। সেও চলমান, একটার পর একটা, মানে কিশোর, শিশু, বালক, কিশোর, তারপরে যুবা, তারপরে বৃদ্ধ,
এরকম তার আসতেই থাকবে, কারণ তাকেও দাঁড় করানো যায় না, সেও চলহমান। তাই এই রকমই আমাদের এই জিনিসগুলো চলহমান। আমরা শত চেষ্টা করলেও সেটাকে দাঁড় করানো যায় না, এক জায়গায় স্থির করা যায় না যে না আর আগে যাবা না, এখানেই থাক, সেটা হয় না। তাই আমি আজকে সেরকমই একটা কাহিনী বলছি, যে এক তোতা ছিল। সেই তোতা, সুন্দর শীতল হাওয়া বইছিল, তাই তোতা পাখি সে কী করে এক গাছের ডালে বসে সেই শীতল হাওয়া সে অনুভব করছে, মজা নিচ্ছে, যে এত সুন্দর ওই গাছের মধ্যে মিষ্টি হাওয়া বইছে, আর ও গাছের ডালে তোতা পাখি বসে আছে, আর ওই মিষ্টি হাওয়া তার গায়ে স্পর্শ করে যাচ্ছে, আর তার খুব ভালো লাগছে। কিন্তু সেই সময় যমরাজ, আসলে যে নাকি নরকের অধিপতি এবং মৃত্যুর যে দেবতা, সেই হলো যমরাজ। তাই যমরাজ কী করছে, ওই গাছের নিচ দিয়ে তিনি যাচ্ছিলেন। তিনি যেতে যেতে তার চোখ পড়ে যে কি সুন্দর, এত সুন্দর মিষ্টি হাওয়া, আর এক গাছের উপরে ওই তোতা পাখিটা সেই মিষ্টি হাওয়া সে গ্রহণ করছে এবং সেই মজা নিচ্ছে, মিষ্টি হাওয়া, শীতল হাওয়ার। তাই তোতার দিকে তাকিয়ে যমরাজ একটু মুচকে হাসে। যেই যমরাজ তোতার দিকে তাকিয়ে মুচকি হাসে, আর তোতা পাখি, সে যমরাজ, যেহেতু যমরাজ মৃত্যুর দেবতা, যমরাজকে দেখে তোতা পাখি কেন হাসলো, এই নিয়ে সেই তোতা পাখি চিন্তায় পড়ে যায়, যে তার মানে কি আমাকে দেখে যমরাজ হাসলো, তার মানে কি তিনি আমার প্রাণ নিয়ে নেবে, তার মানে হয়তো তিনি আমাকে ঠিক কোনো না কোনো কারণে আমাকে মেরেই ফেলবে। তোতা পাখি কেন যমরাজ হাসলো, আমার মনে হয় এই প্রাণ আমার থাকবে না। এই সমস্ত চিন্তায় তোতা পাখি খাওয়া দাওয়া ওড়া সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। ছাড়তে ছাড়তে তোতা পাখি দুর্বল হয়ে যায়, সে বিছানায় পড়ে যায়, দাঁড়ানোর উড়া তো দূরের কথা, যে সোজা হয়ে দাঁড়াবে সেই অবস্থাও তার থাকে না। অনবরত সেই তোতা পাখি কেন যমরাজ তাকে দেখে হাসলো, নিশ্চয়ই আমার প্রাণ চলে যাবে, নিশ্চয়ই যমরাজ আমার প্রাণ নিয়ে নেবে জন্যই আমাকে দেখে হাসলো। আসলে মুচকি হাসা, আসলে যখন নাকি কোনো রাগী মানুষ, বা আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়েছি, সেই সময় যেই ম্যাডাম সবচেয়ে বেশি রাগ, যে সবচেয়ে বেশি শাস্তি দেয়, যাকে দেখে সবাই ভয় পায়, সে যখন কাউকে শাস্তি দেয়, তখন তার মুখে কিন্তু একটা মুচকি হাসি থাকে। সেই হাসিটা প্রাকৃতিক যে হাসি, সেই হাসি না, সেই হাসিটার মধ্যে এই ভাব লুকানো থাকে যে তুমি যে দুষ্টামি করেছো, তুমি যে পড়া করে আসোনি, দেখো এখন আমি তোমাকে শাস্তি দিচ্ছি, কেমন লাগে, কেমন মজা পাও, দেখো মজাটা। এই রকম একটা ব্যঙ্গর ছলে এই রকম একটা হাসি। তাই এরকম অনেকজনেরই, এই যারা নাকি খুব রাগী, তারা যখন কাউকে, তার কোনো সন্তান বা কেউ যখন কোনো কিছু অপরাধ বা তার চোখে কোনো অন্যায় দেখে, তখন সে যখন তাকে বকার জন্য বা মারার জন্য যায়, তখন তার মুখে কিন্তু ওই রকম একটা হাসি থাকে, যাকে বলে প্রাকৃতিক যে হাসি, সেই হাসি না, প্রসন্নতার জন্য যে হাসি, সেই হাসি না, আনন্দের হাসি না, এটা একটা ব্যঙ্গ, একটা মজা দেখানোর হাসি। তাই যমরাজ যেহেতু তিনি মৃত্যুর দেবতা, তাই তাকে দেখে ভয় সবাই পায়। তাই সেই রকম যদি কেউ একটা তোতা পাখিকে দেখে যখন হাসে যমরাজ, তাই যমরাজ মৃত্যুর দেবতা, সে কেন হাসলো, তোতা পাখির মনে নানান প্রশ্ন আরম্ভ হয়ে গেছে, যে নিশ্চয়ই আমার প্রাণ
নিতেই এসেছে, নিশ্চয়ই আমার প্রাণ নেবে। তাই তো সে হাসলো। কেন হাসলো? তোতা পাখির যখন এই রকম অবস্থা, মানে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, কিন্তু সেই তোতা পাখির সঙ্গে মিত্রতা ছিল গরুল পাখির, খুব মিত্রতা। গরুল একদিন তার মিত্রর সঙ্গে তোতার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু গরুল পাখি যখন এসে দেখে যে তার মিত্র তোতা পাখির এই অবস্থা, সে বিছানায় শয্যাশায়ী, সোজা হয়ে দাঁড়াতে পারে না। বলে, মিত্র, কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? তখন তোতা পাখি বলে যে, কি বলবো মিত্র, মনে হয় আমার প্রাণ আর থাকবে না। বলে, কেন? বলে, আমি সুন্দর শীতল হাওয়া গাছের ডালে বসে অনুভব করছিলাম, সেটাকে মজা নিচ্ছিলাম, তখনই যমরাজ ওই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি গাছের নিচ দিয়ে যাচ্ছে যাক, কিন্তু তাই বলে আমাকে দেখে কেন হাসলো? নিশ্চয়ই আমার প্রাণ সুরক্ষিত নেই, সে হয়তো আমার প্রাণ নেবে, তাই তিনি হাসলেন। তখন গরুল বলে যে, আমি তোমার মিত্র, তোমার এত চিন্তা কিসের? আমি আছি না? আমি আছি তো। বলে, তুমি কি করবে মিত্র? গরুল পাখি বলে যে, দাঁড়াও, তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো, যমরাজও খুঁজে পাবে না, কেউ বুঝতে পারবে না। আমি তোমাকে অনেক দূরে এমন একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখবো, যমরাজ কি করে খুঁজে পাবে। আর আমি যমরাজের কাছে গিয়েও বলবো যাতে তোমার কোনো ক্ষতি না করে। তখন তোতা পাখি তার মিত্র গরুলের কথা শুনে, গরুল পাখির কথা শুনে খুব সন্তুষ্ট হয় এবং নিজেকে নিশ্চিন্ত ভাব তার মধ্যে আসে যে, মিত্র, সত্যি তুমি আজকে আমার প্রাণ রক্ষা করলে। আমি ভয়ে ভীত হয়ে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। গরুল পাখি বলে, তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি এমন দূরে নিয়ে যাব না, যমরাজ আর খুঁজেই পাবে না। তখন গরুল পাখি বলে যে, তুমি আমার পিঠে বসো। তখন তোতা পাখি গরুলের পিঠে বসে, আর গরুল 7 সমুদ্র পার হয়। শাস্ত্রে গরুলকে বলা হয় যে গরুল এতটা দ্রুত চলে, আমাদের মনের থেকেও গরুলের দ্রুততা বেশি। আমাদের মন, আমরা এক জায়গায় বসে থাকি, কিন্তু আমাদের মন দেশ বিদেশ সব কিছু ঘুরে আসতে পারে, মানে একটুখানি টাইমের মধ্যে আমাদের মন কোথায় কোথায় চলে যেতে পারে। কিন্তু মন যে এত দ্রুতগতি, তার থেকেও দ্রুতগতি হলো গরুরের। সেই গরুল তোতা পাখিকে নিয়ে, তার দ্রুত গতি তো গরুলের আছেই, সেই দ্রুত গতিতে 7 সমুদ্র পার হয়ে যায়। 7 সমুদ্র পার হয়ে একটা দেখে পর্বত, পর্বতের নিচে দেখে একটা গুহা। তখন তোতাকে বলে, তোমাকে আমি এই গুহার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাচ্ছি, এখানে যমরাজও তোমাকে খুঁজে পাবে না। আর এতগুলো 7 সমুদ্র পার হয়ে, আর এই পর্বতের নিচে যে গুহা, সেই গুহার মধ্যে তুমি থাকবে, যমরাজ কেন কেউ খুঁজে পাবে না। তখন তোতা পাখি খুব নিশ্চিন্ত, বলে, মিত্র, তুমি আমাকে রক্ষা করলে। দেখো, আসলে মিত্র কথার অর্থই হলো এরকম, যখন মিত্রতা কাকে বলে, যখন তার বিপদে, তার সুখে, তার দুঃখে, সব কিছুতে যে আগে এসে দাঁড়ায়। যার সুখে যদি মিত্র নাও থাকে, তার দুঃখের সময়, তার বিপদের সময় কাছে এসে তাকে রক্ষা করার জন্য যে চেষ্টা করে, তার নামই তো মিত্র, একেই বলে মিত্র। কিন্তু যখন নাকি বিপদ পড়েছে বা কোনো মিত্র দুঃখে আছে, তাই তখন তাকে আর খোঁজ নিলাম না, তারকে না চেনার ভান করলাম, তাকে কিন্তু মিত্রতা বলা হয় না। মিত্র তাকেই বলা হয় যে নাকি তার বিপদে, যতই বিপদ আসুক না কেন, সে তার পাশে, তাকে রক্ষা করার জন্য তার প্রাণপণে সে চেষ্টা করবে, তখনই তো সে মিত্র।
তাই গরুল সেরকমই ওই তোতা পাখির মিত্র ছিল। তাই তোতা পাখিকে নিয়ে ওই গুহার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে যে, মিত্র, তোমার আর ভয় নেই, যমরাজও তোমাকে খুঁজে পাবে না। এই 7 সমুদ্র পার হয়ে তারপরে এই পর্বতের নিচে গুহা, তার মধ্যে তোমাকে রাখলাম, তাই এর তোমাকে কেউ খুঁজে পাবে না। তো তা খুব খুশি হয়ে যায় যে, সত্যি তুমি আমার প্রাণ বাঁচালে মিত্র, তোমার উপকার আমি কোনোদিন ভুলব না। এই বলে তখন গরুল বলে যে, মিত্র, আমি এখন যাই, আমি গিয়ে যমরাজের সঙ্গে দেখা করব। বলে ঠিক আছে। গরুল পাখি উঠতে 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 যমরাজের কাছে যায়। যমরাজের কাছে গিয়ে গরুল পাখি দাঁড়ায়। যমরাজ বলে, কি উদ্দেশ্যে? কারণ স্বয়ং বিষ্ণুর যে দূত বাহন, বিষ্ণু যার উপরে চড়ে ভ্রমণ করে, তাই গরুরের সম্মানও কম না। যমদেব প্রথমেই গরুলকে প্রণাম জানায়, বলে কি কি কারণে আগমন? তখন গরুল পাখি বলে যে, আপনি যে গাছের উপরে যে তোতাকে দেখেছিলেন, সেই তোতা হলো আমার পরম মিত্র। আপনি তাকে দেখে হেসেছিলেন, তাই আমার বন্ধু, আমার মিত্র এতটা ভয় পেয়ে যায় যে ভাবছে যে আপনি মনে হয় তার প্রাণই নিবেন, কারণ আপনি তাকে দেখে হেসেছিলেন। তাই আমি আপনাকে বলতে এসেছি যে ওই তোতা আমার পরম মিত্র, ওর আপনি কোনো কিছু ক্ষতি করেন না, আপনি ওকে কোনো কিছু করবেন না। তখন যমরাজ ওই গরুরের কথা শুনে যমরাজ কী করে, আবারও হেসে দেয়। গরুল তখন ভাবে যে কেন এই কথা শুনে হাসলো কেন? তখন যমরাজ বলে যে, আরে, আমি তোতাকে দেখে হেসেছিলাম একটাই কারণে। আমি যখন দেখি যে আমি ওই গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তোতা পাখিটা কি সুন্দর গাছের ডালে বসে, আর খুব শীতল একটা সুন্দর হাওয়া বইছিল, আর সেই হাওয়া ও অনুভব করছিল, সেই হাওয়ার আনন্দ নিচ্ছিল সে। কিন্তু আমি তার দিকে তাকিয়ে এই কারণেই হাসলাম যে কয়দিনের মধ্যে এই তোতা 7 সমুদ্র পার হয়ে একটা পর্বতের নিচে গুহার মধ্যে সে যাবে, আর তারপরে একটা বিড়াল এসে তাকে ধরবে এবং এতে তার মৃত্যু হবে। তাই আমি হাসছিলাম যে এই সামান্য তোতা 7 সমুদ্র পার হয়ে কি করে পর্বতের নিচে যাবে, এটা ভেবে আমি হেসেছিলাম। গরুল তখন বলে, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে সেই 7 সমুদ্র পার করে পর্বতের নিচে গুহাতে আমি তো তাকে রেখে এসেছি। যমরাজ বলে যে তাই? বলে হ্যাঁ, আমি তাকে রক্ষা করার জন্য, যাতে কেউ তাকে খুঁজে না পায়, এই 7 সমুদ্র পার করে এক পর্বতের নিচে গুহার মধ্যে আমি তাকে রেখে এসেছি। তখন যমরাজ বলে গরুলকে যে, গরুল, দেখো, মৃত্যুকে কেউ থামাতে পারে না। যদি কারো মৃত্যু যেখানেই লেখা থাক, যত দূরে গিয়েই লেখা থাক, তার পক্ষে যদি তত দূরে যাওয়া সম্ভবও না হয়, কিন্তু কোনো না কোনো কারণে ঠিক সে সেই জায়গাটায় পৌঁছাবেই। তাই ওই তোতা পাখির পক্ষে সম্ভব ছিল না 7 সমুদ্র পার হয়ে সে পর্বতের নিচে গুহার মধ্যে থাকবে, কিন্তু তার মৃত্যু ওই গুহার মধ্যে লেখা আছে। তাই দেখলে তো, তুমি তাকে তার গুহার মধ্যে পৌঁছে দিলে। তাই মৃত্যু এরকমই, মৃত্যুকে থামানো যায় না। মৃত্যুকে বারণ করলে সে থেমে যাবে, সেটা কখনো সম্ভব না। তুমি যতটাই লুকিয়ে রাখতে, ঠিক দেখতে যা মৃত্যু তার ঠিক যেমন করেই হোক সে সেখানে পৌঁছে তার ওইভাবেই মৃত্যু হতো। তাই মৃত্যুকে
থামানো যায় না। মৃত্যু হলো একটা চলমান, সে যখন সে চলতেই থাকে, কিন্তু যখন যারখানে পৌঁছানো, ঠিক সে যত তাকে সুরক্ষিতই ভাবেই রাখো, যাকে তাকে যেভাবেই রাখো না কেন, সেই মৃত্যু তাকে স্পর্শ করবেই। তাই গরুর, এখানে তোমার দুঃখ পাওয়ার কিছু হয়নি, কারণ তোতার মৃত্যু ওই গুহাতেই লেখা ছিল। গরুর পাখি মনে খুব তার দুঃখ হয় এবং কষ্ট পায় যে আমার মিত্রকে আমি, তার যেখানে মৃত্যু সেখানে আমি পৌঁছে দিলাম। তখন যমরাজ বলে, এতে তোমার কোনো দোষ নেই, কারণ ওই তোতার পক্ষে মৃত্যু তার ঘনিয়ে এসেছে, মৃত্যু সময় তার ঘনিয়ে এসেছে, কিন্তু তার 7 সমুদ্র পার করে ওই এক পর্বতের নিচে গুহাতে তার মৃত্যু লেখা। কিন্তু দেখলে তো, কোনো না কোনো ভাবে সে ঠিক সেখানে পৌঁছালোই। তাই মৃত্যু এরকমই, যাকে যত দূরেই যার মৃত্যু থাক না কেন, ঠিক যেভাবেই হোক সে সেখানে পৌঁছাবেই। মৃত্যুকে থামানো যায় না। তাই মৃত্যু হলো চলমান। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।